নমস্কার বন্ধুরা, আজ আমি এসে গেছি পটলের বাটা বা পটলের ভর্তা যা বলেন সেই একটা রেসিপি নিয়ে। আপনারা দেখুন আমি কিভাবে পটলের বাটাটা তৈরি করছি। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি, আর আগেই আমি পটলগুলোকে ডুমো ডুমো করে কেটে মিক্সিতে বেটে রেখেছিলাম। এই দেখুন আমি কালো জিরে ফোড়ন দিলাম। এবার রসুনটাকে একটু ক্র্যাশারে ঘষে নিয়েছিলাম। এবার তেলটা একটু গরম হয়ে গেলে, আমার কালো জিরেটা হয়ে গেলে, তেলে এই যে ফেনাগুলো হচ্ছে এটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমি রসুনটা দিয়ে দিলাম। আমার কাছে আধখানা পেঁয়াজ ছিল, পেঁয়াজটা যদি নষ্ট হয়ে যাবে সেইভাবে আমি পেঁয়াজটাও অ্যাড করে দিয়েছি। আপনারা পেঁয়াজটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। রসুনটা একটু ভাজা হলে, ওর একটু স্মেলটা বের হলে, ভাজা ভাজার একটা গন্ধ আছে, কাঁচা স্মেলটা চলে গেলে আমি পেঁয়াজটা অ্যাড করব। আর পটলটা আমি কাঁচা লঙ্কা দিয়েই বেটে রেখেছিলাম। এবার প্রয়োজন মতো আপনারা যে যেমন ঝাল খান ঝাল দিতে পারেন। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে পটলটা বেটে রেখেছিলাম, 4টে পটলে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দেখুন আমি পেঁয়াজটাও অ্যাড করে দিলাম। এটাকে একটু ভাজতে সময় দিতে হবে, পেঁয়াজটা ভাজতে তো একটু সময় নেয়। আমি এতে একটুখানি নুন দিলাম। কারোর যদি মুখে স্বাদ ফেরানোর দরকার হয় তাহলে এটা খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে খেতে। দেখুন আমার মোটামুটি একটু ভাজা হয়েছে, পুরোটা তো ভালো মতো ভাজবো না, একটু ভাজা হয়ে গেছে, আমার একটা স্মেল বেরিয়ে গেছে। এবার আমি পটল যে বাটাটা করে রেখেছিলাম সেই পটল বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে শুকোতে দিচ্ছি, একটু শুকোতে সময় লাগবে। এবার আমি একটু হলুদ অ্যাড করলাম। বন্ধুরা আমার পটলের ভর্তা বা পটল বাটা যাই বলুন না কেন রেডি। আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার একটু নাড়িয়ে আমি ঢেলে ফেলছি বাটির মধ্যে। বন্ধুরা তোমরা যারা যারা আমার এই চ্যানেলটিকে ফলো করো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা।